خير لكم إن كنتم تعلمون। মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল টেকসই কৃষি ও কৃষক সম্মাননা প্রদান 2025। জেলার স্মরণকালের অন্যতম সেরা কৃষি সম্মাননা অনুষ্ঠানটি আয়োজন করে লুমিনাস গ্রুপ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কৃষক, কৃষি বিশেষজ্ঞ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জাফরুল্লাহ পাটোয়ারি, হাজী আলাউদ্দিন ভূঁইয়া এবং পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ABM ফজলুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে টেকসই কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ, পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতি এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। লুমিনাস গ্রুপের অ্যাডমিন ডিরেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের কৃষি অর্থনীতির মূল ভিত্তি আমাদের কৃষকরা। তাদের উদ্ভাবনী প্রচেষ্টা ও নিরলস পরিশ্রম দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। আমাদের লক্ষ্য তাদের অবদানকে সম্মান জানানো এবং টেকসই কৃষি ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করা। প্রধান অতিথি রাকিব হোসেন বলেন, আমাদের সবচেয়ে অবহেলিত হচ্ছে কৃষক ভাইরা। নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে লুমিনাস গ্রুপের যাত্রা শুরু হয়েছিল। আজ কৃষক ভাইদের আওয়াজ তুলতে হবে। যেসব কোম্পানি কৃষিতে ভেজাল দিচ্ছে তাদের আমরা বয়কট করব। আমরা চাই নিরাপদ অর্থনীতি, নিরাপদ খাদ্য এবং নিরাপদ চিকিৎসা। লুমিনাস গ্রুপ প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশে ভেজাল মুক্ত পণ্য ব্যবহার করব। অনুষ্ঠানের শেষ পর্বে জেলার 50 জন নির্বাচিত কৃষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এই সম্মাননা প্রাপ্তরা জেলার কৃষি উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শুধু সম্মাননা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে টেকসই কৃষি চর্চা প্রসারে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে।